এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন এমন হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারেন? আমরা কেউ পারি না। কয়েকদিন আগে এত প্রচন্ড শীত ছিল না, এখন প্রচন্ড শীত কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমরা কোন অবস্থায় যেন আল্লাহকে ভুলে না যাই। আমরা মরণশীল পৃথিবীতে কেউ আমরা থাকার জন্য আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতদিন হায়াত রেখেছেন আমরা ততদিন বাঁচবো। আমাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। এজন্য সুস্থ অসুস্থ অবস্থায় সর্বক্ষণ ভালো এবং মন্দ অবস্থায় সর্বহালাতে সবসময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন তো? আল্লাহ হায়াতুল মালিক, আল্লাহ মউতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাচাই বাছাই করে মহব্বত করে এখানে এনেছে বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ যদি তৌফিক আমাদের না দিতেন আমাদের কারো ক্ষমতা ছিল না এখানে আসা। আসতে পারতেন না, কেউ আসতে পারতেন। ছোট্ট একটা উপাধি, বাঁচানোর মালিকও আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে। মিশরের ভিতরে জনপ্রিয় সবচেয়ে প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি ছিল। এই আল্লাহর ওলির নাম হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি তিনি তা প্রয়োজনীয় কাজে মিশরের এক নদীতে গেছে গোসল বা কাপড় ধোয়ার জন্য। আল্লাহর ওলি হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি নদীর কিনারায় যাওয়ার পরে দেখে একটা বিচ্ছু নদীর কিনারার দিকে খুব দ্রুত বেগে আসছে। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল, কিরে নদীর কিনারার দিকে একটা বিচ্ছু এইভাবে দৌড়ায় আসে, কারণ কি? আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন লক্ষ্য করে দেখলো একটা বিচ্ছু নদীর কিনারা থেকে খুব দ্রুত বেগে চলে আসছে, কিন্তু নদীর ভিতর থেকে একটা কচ্ছপ যখন ভেসে উঠলো, আল্লাহর ওলি হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখে নদীর ভিতরে কচ্ছপটা যখন ভেসে উঠলো, এই বিচ্ছুটা কচ্ছপের পিঠে গিয়ে যখন বসে, কচ্ছপটা বিচ্ছুকে পিঠের উপর দিয়ে নদীর ভিতরে সাঁতরাইয়া দ্রুত বেগে উপরের দিকে চলে যায়। এই মাইকারা ভাই একটু কথা জানি টান, এই সিস্টেম কথা জানি টান সেট করতে পারে। আল্লাহর ওলি হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, কাণ্ড কি? আসলাম নদীতে গোসল বা কাপড় ধৌত করার জন্য, কিন্তু দেখলাম দ্রুত বেগে একটা বিচ্ছু কিনারার দিকে আসে, আবার নদীর ভিতরে একটা কচ্ছপ ভেসে উঠলো। এই বিচ্ছুটা কচ্ছপের পিঠে বসে কচ্ছপ বিচ্ছুটাকে নিয়ে নদীর ওপারে দ্রুত বেগে চলে যায়। আল্লাহর ওলি হযরত
জন্ম নবী রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহল জাগলো, এই ঘটনা আমাকে দেখতে হবে। আল্লাহর ওলি হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিশরের ওই নদীতে কচ্ছপের বিচ্ছুর পিছনে তিনি সাঁতার কাটি। আল্লাহর ওলি হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি কচ্ছপ এবং বিচ্ছুর পিছনে তিনি সাঁতার কেটে নদীর উপরে গেল। যার পরে কচ্ছপের উপর থেকে বিচ্ছুটি দ্রুত বেগে লাফ দিয়ে নদীর কিনারায় নেমে দ্রুত বেগে একটি এলাকার দিকে রওনা করেছে। আল্লাহর ওলি হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি ওই বিচ্ছুর পিছনে বিচ্ছু খুব দ্রুত বেগে যখন রওনা করেছে, আল্লাহর হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বিচ্ছুর পিছনে তিনিও দৌড়ায় যায়। আল্লাহর হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন একজন নওজোয়ান যুবক একটি গাছের সাথে গাছের ছায়ায় গাছের নিচে গাছের সাথে হেলান দিয়ে একজন যুবক প্রচন্ড দুপুর বেলা গাছের ছায়ায় গাছের সাথে হেলান দিয়ে আরেকটু আল্লাহর ওলি হযরত মিসর রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলে গাছের নিচে একজন যুবক ঘুমায় আছে বাতাসে। ওই যুবকের পিছনে বিষধর মারাত্মক ভয়ানক একটা সাপ ধরেছে। যুবককে দংশন করার জন্য, যুবককে আক্রমণ করার জন্য, যুবককে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আল্লাহর ওলি হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করে দেখতে পারলেন এই বিচ্ছুটা দৌড়ে গিয়ে ওই বিষাক্ত সাপ যুবকটাকে দংশন করবে, কামড় দিবে, আক্রমণ করবে। এমন বিচ্ছুটি দৌড়ায় গিয়ে ওই ভয়ানক সাপের মাথার বরাবর গাল বরাবর এমন একটা দংশন করে দিল। বিচ্ছু কামড়ের নিষ্ক্রিয়ায় বিচ্ছু যখন শব্দ দংশন করেছে, এবার সাপ বিষ ক্রিয়ায় সাপ তৎক্ষণাৎ যখন মারা গেল, আর বিচ্ছুটা আবার ছুটে রওনা করেছে। আল্লাহর ওলি হযরতে মিসর রাহমাতুল্লাহি আলাইহি বড় অবাক হয়ে গেছে। আরে আমি কি দেখলাম, এই যুবকটা গাছের নিচে ঘুমায় আছে, কিন্তু যুবক জানে না এতদিন সত্য সাপ তাকে দংশন করবে, তাকে কামড় দিবে। এই যুবকটাকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন একটা কচ্ছপের মাধ্যমে বিচ্ছুকে নদীর উপর থেকে পার করে পারেনি। ওই বিচ্ছুটা সাপকে যখন দংশন করেছে, সাপটা নিষ্ক্রিয়ায় মারা গেল। যুবক এই সাপের আক্রমণ থেকে, সাপের কাটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকটাকে আমার আল্লাহ নিজে হেফাজত করেছে। আল্লাহ পারে না, আল্লাহ পারে না, আস্তে বলেন যে আল্লাহ পারে না। আল্লাহর ওলি হযরত মিসর রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ঘুম থেকে জাগিয়ে যুবককে বলে, যুবক তুমি কি জানো কি ঘটনা ঘটিত হয়ে গেল? যুবক বলে, না, কি ঘটনা সংঘটিত হয়েছে আমি তো কিছুই জানি না। আল্লাহ পুরা ঘটনা ব্যক্ত করে শোনায়। ঘটনা হলো তোমাকে বিষাক্ত সাপ দংশন করার জন্য
তোমাকে যখন সাপে কাটবে, আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য একটা বিচ্ছুকে কসবের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তোমাকে এইভাবে হেফাজত করেছে। ভাইরা আমার, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক। এই প্রচন্ড শীত এখন আছে, আমার আল্লাহ যখন হুকুম হয়ে যাবে প্রচন্ড শীত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শীত দিয়েছে আমাদের পরীক্ষা করার জন্য। আমরা শীত অনুপাতে কতটুকু নেক আমল করি আল্লাহ দেখার জন্য হয়তো আল্লাহ প্রচন্ড শীত দিয়েছে। এই প্রচন্ড শীতের রজনী আরামের বিছানায় ঘুমিয়ে থাকার রজনী নয়। বহু আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে শীতকে তোয়াক্কা না করে শেষ রাতে ঠান্ডা পানির দ্বারা ওযু করে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দারা এই যে আমরা কোরআনের কথা শোনার জন্য এখানে এসেছি, ফেরেশতারা আমাদের এই মাহফিলকে বেষ্টনী করে মজমা করে তারাও আল্লাহ পাকের পূত পবিত্রতার বর্ণনা দেয়। আল্লাহ ও ফেরেশতারা তোরা কেন মজমা করে আসো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন বিনানুই পশ্চিম পাড়া ডিজিটাল মোড়ের যুবক সমাজের উদ্যোগের মাহফিলে তোমার বান্দারা তোমার গুণকীর্তন কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে এবং শুনছে। আল্লাহ তোমার পবিত্রতার প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলে না, তোমাকে দেখে নাই, তোমাকে না দেখে তোমার পবিত্রতার বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা রে, তোমরা তো আদর বানাতে নিষেধ করেছিলে, আমি আল্লাহ তোমাদের নিষেধ মানি নাই। আমি আল্লাহ বানিয়েছি, আমার খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি বানিয়েছি। আমার খলিফা আমার প্রতিনিধিরা আমার জমিনে আমি আল্লাহর পবিত্রতার প্রশংসা করেছি। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিলাম। আপনাদের কানে লাগে আমার গলা দুই চার 5 ঘন্টা কথা বলে আমার গলা একটু ধরে না, একটু গলা মারতে দেখি ভাই। আপনাদের যেমন একদিনের ব্যবসা না, আমরা একদিনের ব্যবসা না, যতদিন পাইছি ততদিন আল্লাহ হয়তো কমাইবে কম।